আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু প্রোগ্রামিং কিট। এই ভিডিওতে আমরা লারাভেল সেইলের কাস্টমাইজেশন নিয়ে আলোচনা করব। আশা করতেছি লারাভেল সেইলের যে এতগুলো ভিডিও আমরা করে আসলাম সবগুলো ভিডিও আপনাদের ভালো লেগেছে এবং আপনারা নতুন কিছু শিখতে পারতেছেন। আর লারাভেল সেলকে ব্যবহার করে আপনাদের ওয়ার্কফ্লোকে বুস্ট করতে পারতেছেন। সো গাইস, এটা হচ্ছে কি লারাভেল সেল এই সিরিজের লাস্ট ভিডিও। সো আমরা জাস্ট এই ভিডিওতে ব্রিফলি দেখব কিভাবে লারাভেল সেইলের কোর কনফিগারেশন, আমি যেটা বলছিলাম যে লারাভেল সেল ইজ জাস্ট এ ডকার। সো ডকারটাকে আরো এফিশিয়েন্ট ওয়েতে ম্যানেজ করাই হচ্ছে লারাভেল সেলের কাজ। সেল শুধুমাত্র এই ডকারের কমান্ডগুলোকে কাস্টমাইজ করে আমাদের জন্য দেয়। সো আন্ডার দ্য হুড আমাদের এখানে ডকারের কনফিগারেশন এবং ডকারের লটস অফ ফাইল ইউজ হচ্ছে। সো আমরা মূলত এই ভিডিওতে দেখব যে লারাভেল সেলের যে কোর কনফিগারেশন অর্থাৎ ডকারের ফাইলগুলো কিভাবে আমরা কাস্টমাইজ করতে পারি। সো সেটার জন্য আমাদের যেটা করতে হবে, আমাদের এই কমান্ডটা দিয়ে এই অর্থাৎ সেলকে পাবলিশ করতে হবে। সো সেল পাবলিশ করার জন্য আমাদের যে কমান্ডটা দিতে হবে সেক্ষেত্রে সেল আর্টিসান হচ্ছে গিয়া, এরপর হচ্ছে গিয়া সেল পাবলিশ, পাব এলআই এস এইচ এস এইচ পাবলিশ। সো এই কমান্ডটা যদি দেই আমাদের এখান থেকে একটা কনফিগারেশন ফাইল রিলিজ হবে, অর্থাৎ এখান থেকে আমাদের ডকার নামে একটা ফোল্ডার ক্রিয়েট হবে আমাদের ডিরেক্টরিতে এবং সেটার ভিতরে ডকারের যত ফাইল আছে কনফিগারেশন ফাইল সেটা এখানে বসে আছে এবং আহ, আমরা চাইলে ওখান থেকে প্রত্যেকটা কনফিগারেশন আমরা চেঞ্জ করতে পারি যদি আপনি ডকারের এক্সপার্ট হন। সো চলুন আমরা তেমন কিছু চেঞ্জ করবো না, জাস্ট ঘুরে দেখে আসবো কি কি করা লাগবে, কি কি করা যায়। সো আমাদের প্রজেক্টটা যদি আমি এবার ওপেন করি, এখানে দেখতে পাইতেছেন যে ডেটাবেজের পরে ডকার নামে একটা ডিরেক্টরি আছে যেটা নর্মালি লারাভেলের কোনো ফোল্ডার না, যেটা আমরা এইমাত্র রিলিজ করলাম লারাভেল সেল থেকে। সো ডকার ফোল্ডারের ভিতরে দুটো ফোল্ডার আছে, এটা হচ্ছে কি পিএসপি ভার্সন, ওকে 7.4 আর 8.0। দুটো বুঝতে পারছেন ভার্সন নাম্বার দিকেই, এগুলো পিএসপি ভার্সন। সো আমি যদি 8.0 তে যাই, 8.0 এর ভিতরে কিছু ফাইল আছে। ফার্স্ট ফাইল হচ্ছে ডকার ফাইল। সো ডকারের এই ফাইলটা রেসপন্সিবল হচ্ছে যখন আমরা ডকার আপনি ইনস্টল করার সময় দেখছেন যে অনেকগুলো কমান্ড রান হচ্ছে, অর্থাৎ আপনার সার্ভারের ভিতরে, যেটা হচ্ছে গিয়ে পিএসপি সুডো এপিটিকেট আপডেট, ইনস্টল পিএসপি, ইনস্টল এভরিথিং। আপনি এখানে দেখতে পেতেছেন যে এই কমান্ডগুলো রান হচ্ছিল যখন আপনি পিএসপি ভার্সন চেঞ্জ করতেছিলেন। আপনার নোটজেস ইনস্টল হচ্ছিল, এরপর অটো রিমুভ, এডিশনাল প্যাকেজ রিমুভ হচ্ছিল, যে এভরিথিং, এই যে কমান্ডগুলো রান হচ্ছিল আপনি চাইলে এখান থেকে লাইন বাই লাইন আপনি এগুলো কাস্টমাইজ করতে পারেন আপনার প্রয়োজন অনুযায়ী। সো এটা হচ্ছে কি ডকার ফাইলের কাজ। সো ডকার ফাইল আপনারা দেখতে পাইতেছেন যেখানে কি করা হচ্ছে, পিএসপি ইনস্টল করা হচ্ছে, এই যে আমার পিএসপি 8.0 ইনস্টল করা হচ্ছে, এরপর আমাদের নোটজেস ইনস্টল করা হচ্ছে, মাইস্কুয়েল ক্লায়েন্ট ইনস্টল করা হচ্ছে, এভরিথিং। সো আপনি চাইলে এখান থেকে আমি অল্প অল্প আপনি যদি এক্সপার্ট না হন সেক্ষেত্রে আপনি এই ফাইলগুলো হাত না দেওয়াই ভালো। আর যদি আপনি ডকার সম্বন্ধে জানেন, আপনার নলেজ ভালো থাকে, সো আপনি এগুলো চাইলে প্রত্যেকটা লাইন বাই লাইন আপনি কাস্টমাইজ করতে পারেন। সো তার থেকে বড় ব্যাপার হচ্ছে আমরা যদি এখানে লক্ষ্য করি, ডকার ফাইলের পরেই আছে php.ini। অলরেডি আপনারা বুঝতে পারতেছেন php.ini কেন লাগবে। আপনার অ্যাপ্লিকেশনে ধরেন আপনার যদি পিএসপির কিছু কনফিগারেশন আপনার চেঞ্জ করা লাগবে, যেমন পোস্ট ফাইল ম্যাক্স। সো পোস্ট ম্যাক্স সাইজ, অর্থাৎ আপনার ফাইল নিয়ে যখন কাজ করবেন, ফাইল ইনস্টল করার সময়, ফাইল সাবমিট করার সময় ফর্ম থেকে, তখন আপনার বড় ফাইল সাবমিট করতে হবে। তখন আপনি এটা কিভাবে করবেন? কারণ আপনার ডকারের ভিতরে আছে, ডকারের ভিতরে তো আপনি php.ini অ্যাক্সেস করতে মানে বুঝতেছেন না কিভাবে যাবেন। তো সেক্ষেত্রে আপনার মানে সার্ভারের ভিতরে কনফিগারেশন ঢুকে চেঞ্জ করার কোনো প্রয়োজন নাই। সো আপনি শুধুমাত্র ডকার পাবলিশ দিয়ে এই ফাইলটা পাবলিশ করবেন। এরপর আপনার অ্যাপ্রোপ্রিয়েট পিএসপি ভার্সনের ফোল্ডারের ভিতরে আসবেন। এরপর php.ini এটা ওপেন করবেন। এরপর আপনি জাস্ট এখান থেকে এগুলো আপডেট করতে পারবেন। সো php.ini ফাইলের ভিতরে যে কনফিগারেশন থাকে সেগুলোর যেকোনোটা আপনি এখানে ওভাররাইট করতে পারেন। যেমন পোস্ট ম্যাক্স সাইজ ফর্মের ফাইল সাবমিট যদি আপনি 100 এমবির বেশি দিতে চান সেটা দিতে পারবেন। র‍্যাম সাইজ মানে যতগুলো র‍্যাম মানে সাইজ ব্যবহার করবে আপলোডেড ফাইল ম্যাক্স সাইজ। সো অলরেডি আপনারা বুঝতে পারতেছেন যে php.ini তে কি কি কনফিগারেশন চেঞ্জ করা যায় সেসবগুলো আপনারা এখানে ব্যবহার করতে পারেন। সো এরপর আরেকটা ফাইল আছে স্টার ডট হাইপেন কন্টেইনার। সো এগুলো মূলত এক একটা কনফিগারেশন ফাইল যেগুলো সেল আন্ডার দ্য হুড ব্যবহার করে বিভিন্ন কমান্ডের অপোজিটে। ওকে। সো এরপর আছে সুপারভাইজার ডট ডি, যেটা আমাদের সার্ভিস পিএসপি আর্টিসান সার্ভ কমান্ডটা রান করে রাখার জন্য রেসপন্সিবল। সো মেইন এক কথায় আপনি এই কমান্ডটা দিয়ে এখানে ডকারের ফাইলগুলো পাবলিশ করার পর ডকারের প্রত্যেকটা কনফিগারেশন আপনি ম্যানুয়ালি চেঞ্জ করতে পারেন যদি আপনি এক্সপার্ট হন। সো আবার যদি এখানে 7.4 এর ভিতরে যাই, সেম ফাইল স্ট্রাকচার থাকবে শুধুমাত্র পিএসপি ভার্সনের জন্য। আপনি যে এটা আপনার কম্পোজ ফাইলের ভিতরে যেটা ডিফাইন করা আছে, সো আপনার সেটা এডিট করতে হবে। সো 8 থাকলে 8, 7.4 থাকলে 7.4।
সো এরপর হচ্ছে গিয়ে যখনই আপনি এখানে কোনো কিছু এডিট করবেন, আমি মানে একটু জানার জন্য বলে দিচ্ছি, যখনই এখানে কোনো কিছু আপনি এডিট বা আপডেট করবেন তখনই আপনার কম্পোজার অর্থাৎ ডকারের ইমেজটাকে রিভিল করতে হবে। সো রিভিল করার জন্য সেল বিল্ড হাইপেন নো হাইপেন ক্যাশ, এই কমান্ডটা রান করলে আপনি যে ডকারের কনফিগারেশনটা এইমাত্র যাই আপডেট করেন না কেন সেই অনুযায়ী আপনার ডকারের যে ইমেজটা আছে কন্টেইনার ইমেজটা সেটাকে রিভিল করে আপনার ব্যবহার উপযোগী করে দেবে। সো গাইস, এই ছিল ডকার একদম 0 to 10, অর্থাৎ একদম 0 to finish যা যা ছিল ডকারের, সরি নট ডকারের, লারাভেল সেইলের। সো সব কিছু আমি কভার করার চেষ্টা করছি। সো গাইস, আশা করতেছি এরকমের ভিডিও আপনার ভালো লেগেছে। আর এটা হচ্ছে গিয়ে মানে লারাভেলের ডিফল্ট, বর্তমানে যে ডিফল্ট যে অনবোর্ডিং, অর্থাৎ লারাভেল গেটিং একদম বিগিনার যারা স্টার্ট করার সময় ব্যবহার করার জন্য রিকমেন্ড করা হয় সেটা হচ্ছে লারাভেল সেল। আমি প্রথম দিকেও দেখাইছিলাম ভিডিওর স্টার্টিংয়ে, সিরিজের স্টার্টিংয়ে, সেটা হচ্ছে লারাভেল সেল যেটা রিকমেন্ড করা হয়। সো এর পরের যে সিরিজটা আসতেছে সেই সিরিজে মূলত আমি যেটা করব, আমার নিজের যে ওয়ার্কফ্লো, আমি পার্সোনালি এখনও কমপ্লিটলি সব ডকারের মানে সেল ব্যবহার করি না, কারণ আমার আগে থেকে আমি প্রত্যেকটা জিনিস কাস্টম ভাবে ইনস্টল করছি আমার মেশিনে, যাতে আমি বুঝতে পারি কি প্রবলেম ফেস করছি, কি প্রবলেমের সলিউশন হচ্ছে। তো আমি বলতেছি না সেল খারাপ, সেল ইজ এ এক্সিলেন্ট টুল, আপনি ব্যবহার করতে পারেন। আর যারা সিম্পলের ভিতরে গর্জিয়াস জিনিস চান তারা সারা লারাভেল সেল ব্যবহার করবেন। যারা আরেকটু এক্সপার্ট, যারা আপনি প্রত্যেকটা কম্পোনেন্ট নিজের মেশিনে ম্যানুয়ালি ইনস্টল করতে চান, তারাও আপনি পরে একটা সিরিজ আসতেছে যেটার ভিতরে আমি করব কি, একটা লিনাক্স সার্ভার অর্থাৎ লিনাক্সের অপারেটিং সিস্টেম কমপ্লিটলি ইনস্টল থেকে একদম ফিনিশ পর্যন্ত। সো আমরা কভার করব কিভাবে লিনাক্স অপারেটিং সিস্টেম ইনস্টল করতে হয়, লিনাক্স কিভাবে কনফিগার করে আপনার কাজের উপযোগী করবেন, কিভাবে এনজিনাক্স ইনস্টল করবেন, পিএসপি, মাইস্কিউএল, এরপর কিভাবে টার্মিনালকে আরও গর্জিয়াস করবেন। আপনারা দেখতে পেতেছেন আমার যারা ভিডিও কন্টিনিউয়াসলি দেখেন আপনারা দেখতে পাবেন যে আমার টার্মিনালটা একটু ডিফারেন্ট, আমি সবসময় একটু কাস্টমাইজ করে একটু সুন্দর করে রাখি। সো পরের সিরিজে আমরা এগুলো সবকিছু কভার করব, কিভাবে আমি টার্মিনাল কাস্টমাইজ করি, কোন ফন্ট আমি ভিএস কোডের জন্য ব্যবহার করি, কোন এক্সটেনশন ব্যবহার করি। সো এভরিথিং যেটা আমি ব্যবহার করি ইনশাল্লাহ পরের একটা সিরিজে এগুলো আমি স্টেপ বাই স্টেপ একদম স্টার্ট টু ফিনিশ কভার করার চেষ্টা করব। সো এটা ছিল লারাভেল সেলের উপরে সিরিজ স্টেপ বাই স্টেপ। সো গাইস, আশা করতেছি আপনাদের ভালো লাগছে। আর আমার চ্যানেল এই মুহূর্তে আমাদের চ্যানেলটা কিন্তু খুবই স্মল। সো আমরা গ্রো করার চেষ্টা করতেছি। সো গাইস, যদি আপনাদের আমার কাজগুলো ভালো লাগে বা আমার ভিডিওগুলো ভালো লাগে, অবশ্যই একটু সাপোর্ট করার চেষ্টা করবেন। আর এই মুহূর্তে আপনারা আমাকে যেভাবে সাপোর্ট করতে পারেন সেটা হচ্ছে কি, আমার ভিডিওগুলো লাইক করে কমেন্টস করে আমাকে জানিয়ে, কারণ আপনাদের এক একটা কমেন্ট আসলে অনেক অনেক বেশি ইন্সপায়ার করে সকালবেলা উঠে অফিসে যাওয়ার আগে এরকম ভিডিও বানানো এবং সারাদিনে যে কোনো সময় সুযোগ করে এডিট করে এরপর আপলোড করা। আমি বেসিক্যালি এই জিনিসটা এনজয় করি। তবে আপনাদের কমেন্ট যখন দেখি অনেকের, বা ১-২ দিন দেরি হচ্ছে কোনো ভিডিও আপলোড করতে, তখন কমেন্ট করতেছেন, "ভাইয়া আমরা ওয়েট করতেছি।" সো এই জিনিসগুলো আসলে অনেক কিছু মিন করে। সো আমি যেটা বলব, অবশ্যই কমেন্ট করার চেষ্টা করবেন। আপনাদের কোথায় কোনো ধরনের প্রবলেম বা কোনো ধরনের সাজেশন লাগলে কমেন্ট জানানোর চেষ্টা করবেন, বা আমার চ্যানেলে নাম্বার দেওয়া আছে, WhatsApp এ মেসেজ করতে পারেন বা ডাইরেক্ট মেইল করতে পারেন। যেকোনোভাবে আমাকে কনট্যাক্ট করতে পারেন। আর হচ্ছে গিয়ে অবশ্যই ভিডিওগুলো শেয়ার করার চেষ্টা করবেন। জানেন, কারণ হচ্ছে আমাদের বাংলাদেশের অনেকেই ডেভেলপমেন্ট ভিডিও বানায়। আর আমার চ্যানেল যেহেতু একেবারে স্মল এই মুহূর্তে, কেবল গ্রো করতেছি আমরা। সো আরেকটু বড় করার জন্য বা আরেকটু বিস্তার করার জন্য অবশ্যই আপনারা শেয়ার করবেন ভিডিওগুলো। আপনার ডেভেলপার ফ্রেন্ড বা কলিগ যে কেউ থাকুক, বা যেকোনো গ্রুপে যদি শেয়ার করেন সেক্ষেত্রে আমার অনেক হেল্প হয়, যাতে আমার চ্যানেলটা গ্রো করতে পারে। সো দ্যাটস ইট। সো এটাই আপনাদের কাছে আশা। যদি আপনাদের উপকার হয়ে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করার চেষ্টা করবেন। সো গাইস, এই সিরিজটা এই পর্যন্তই। আশা করি সবাই ভালো লেগেছে। সো গাইস, থ্যাংক ইউ ফর ওয়াচিং। আর এই পর্যন্ত আমার সাথে দেখার জন্য আবারও আপনাদেরকে ধন্যবাদ। এরপরের সিরিজে আমরা পরের সিরিজটা রেকর্ড হয়ে গেলে আমি পরের সিরিজ নিয়ে আবার হাজির হব। সো এই আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।